আজকে অনেক দিন পরে একটা নতুন জিনিস দেখতে পেলাম। সচরাচর এগুলো দেখতেই পাওয়া যায় না। তো চলো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, সকলকে জানাই ওয়েলকাম। তো চলো দেখো, আজকে একটা নতুন জিনিসও রান্না করব। দেখো নিয়ে এসেছিলো বকফুল। তা ভাবলাম বকফুল তো কোনো দিনই খাওয়াও হয়নি, রান্নাও করা হয়নি। তো সেই জন্য ভাবছিলাম কী করে রান্না করে। তো বললো যে, দেখেছিলাম যে এইভাবে, মানে এখন ইউটিউব আছে যখন, তো সব কিছুই জানা যায়। তো দেখো, এখন এখানে যে ভিতরের যে একটা মানে মোটা মতো একটা ডাঁটি আছে, সেটা আমি ফেলে দিলাম। দেওয়ার পরে পরিষ্কার করে নিয়ে এটা রেখে দিলাম। আর ওই যে সবুজ অংশটা রেখে দিয়েছি, ভাজার সময় সুবিধা হয় সেই জন্য। আর তারপরে এদিকে আমি এখানে বড়াটা করার জন্য নিয়ে নিয়েছি বেসন, একটু চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে কালো জিরে। এগুলো দিয়ে এবার ভালো করে আমি মেশাবো। প্রথমে ভালো করে অল্প করে জল দেব, জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে, যাতে একদম মিহি চলে আসে, ভাবটা একদম মিশে যায়। তো সেইভাবে মিশিয়ে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিয়ে, যত ভালো করে ফেটানো হবে তত জিনিসটা ফুলবে আর মচমচে খেতেও হবে। তো দেখো এদিকে এবারে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি। যেভাবে আর কি বেগুনির ব্যাটার তৈরি করে সেইভাবেই এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারপরে আমি এখানে বকফুলগুলো এর মধ্যে দিয়ে একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো বকফুলে যে সবুজ অংশটা রেখেছি, দেখতে বেশ সুন্দর লাগে আর এটা ছাড়তেও বেশি সুবিধা। তো সেই জন্যই সবুজ অংশটা রাখা। তো খাওয়ার সময় তো সবুজ অংশটা ফেলেই দিতে হবে। তো যাই হোক, এখন এবারে ভালো করে এটা ভাজতে দিয়ে দেব। আর আজকে তেমন কিছু রান্নাবান্না ছিল না। আজকে যেহেতু অন্নপূর্ণা পুজো, অষ্টমী ছিল, তো অষ্টমীর উপোসটাও ছিল। তো সেই জন্য একটু আমডাল করেছিলাম আর বকফুল ভাজা, আর করেছিলাম আলু ভাজা, আর করেছিলাম সাদা আলুর তরকারি আর লুচি। তো সেটা আমার জন্য করেছিলাম। তো দেখো এদিকে তো বকফুল ভাজা রেডি হয়ে গেছে, আলু ভাজাও রেডি, রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটাই তরকারি করব, সাদা আলুর তরকারি। সাদা আলু না, একটু হালকা করে হলুদ দিয়েছিলাম। কালো জিরে দিয়ে এই আলুর তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আমি যখনই একটু উপোস টুপোস করি তখন লুচি দিয়ে এরকমই তরকারি করে সিম্পলভাবে খাই, বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো চলো এদিকে তো এবারে একটু লুচির জন্য ময়দা মেখে রাখছি। ময়দাটা আর কি আমি পরে আর কি এটা তৈরি করব, এখন আর করব না। মেখে রেখে দিয়ে আমি এখন ঠাকুর ঘরে চলে যাব। তো দেখো এদিকে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এসেই তো আগে আমার গোপু সোনাকে রেডি করাবো। তো ওকে এখন প্রথমে স্নান করিয়ে নেব। ওং ভগবতে বাসুদেবায় নমঃ এটা বলতে বলতে ওকে প্রতিদিনই এইভাবে স্নান করাই। আর একটা আমার ছোট্ট কৃষ্ণগোপাল আছে, তাকেও করাই। তো দেখো এবারে ওকে মুছিয়ে তারপর ড্রেস পরিয়ে, এখন যেহেতু গরমকাল তো সেই জন্য একদম হালকা পাতলা ড্রেস পরাই সবসময়। তারপরে একটু সুগন্ধি লাগিয়ে দিলাম। দেওয়ার পরে চরণে দুটো তুলসী পাতা দিয়ে দিই। ওর চরণে দুটো করেই তুলসী পাতা দিই। তো তারপরে দেখো এবার একটু খেতে দেব। তো খেতে দেওয়ার জন্য এখানে তো এই আসনটা কিনেছিলাম, বেশ তো আমার তো খুব ভালো লেগেছে। আর এটা পেতে দিলে মানে ঠাকুরঘরটা যে একটা সৌন্দর্যটা মানে বেড়ে যায় যেন এই জিনিসটাতে। তো যাই হোক, তারপরে এখানে এখন খেতে দিয়ে দিয়েছি, ভোগটা নিবেদন করে দিয়েছি। এখানে আজকে দিয়েছিলাম নারকেল, কলা আর হচ্ছে সীতাভোগ নিয়ে এসেছিলো। তো সীতাভোগটা দিয়েছিলাম, কালকে নিয়ে এসেছিলো খাওয়ার জন্য। তো আমি বললাম আমার গোপুসোনাকে না দিয়ে কি খাওয়া যায়, তো সেই জন্য করে ওর জন্যই রেখে দিয়েছিলাম মেনলি। তো আমি ভাবলাম পুজো দিয়ে তারপরে খাবো। তো দেখো এখন আমার ঠাকুরঘর সারা কমপ্লিট হয়ে গেছে। দেখো সব কিছু মানে সকাল টাইমে সিংহাসন গুছিয়ে গাছিয়ে একদম পুজো করলে বেশ সুন্দর লাগে। সকালটা একদম মানে মনটাও খুব ভরে যায় যখন তুমি সুন্দরভাবে ঠাকুরঘরটা গুছিয়ে পুজো দিতে পারবে। তো যাই হোক চলো, এখন হচ্ছে কি আবার আজকে ছেলের ক্লাস আছে। তো ছেলের ক্লাসে যাওয়ার পথে আবার একটা নতুন জিনিস দেখতে পেলাম। অনেক দিন পরে এটা দেখতে পেলাম, এত বক এখানে এসেছে, মানে কি বলবো, সামনে থেকে না মানে দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না কত বক এসেছে। বকখালিতে মনে হয় তুমি একটাও বক দেখতে পাবে না, এখানে মনে হয় 100টার মতো শুধু বক এখানে এসে বসে আছে। আর সেটা দেখে ভিডিওতে না এনে তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না। তো যাই হোক, তো চলো এখন হচ্ছে ছেলের ক্লাস করিয়ে নিয়ে এসে অন্নপূর্ণা মন্দিরে ঢুকে পড়েছি। দেখো আসার পথে মায়ের পূজা হচ্ছিল। তো আজকে তো যেহেতু অন্নপূর্ণা পূজা, তো সেই জন্য করে মায়ের কাছে একটু ঘুরে আসলাম। বেশ দেখলাম খুব সুন্দর করে, যখনই আসি মোটামুটি মানে প্রায় সময় মায়ের কাছ দিয়ে ঘুরে যাই, দেখে যাই, বেশ ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে। আজ মায়ের পূজা হয়েছিল, বলি হয়েছিল, আর আজকে অন্নপূর্ণা পূজার জন্য এখানে দেখো সবাইকে খাওয়ানো চলছে। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আবার নতুন ভিডিও দেখা হচ্ছে, টাটা।